মহাগ্রন্থ কোরআনের সূরা ফাতাহ এর ৪ এবং ৫ নং আয়াতের ব্যাখ্যায় সুফি সাধক সদরুদ্দীন আহমদ চিশতি রহমাতুল্লাহ ওনার কোরআন দর্শন নামক তাফসিরে যাহা বলিয়াছেন হুবহু তাই আমি পাঠ করছি। ৪ এবং ৫ নং আয়াতের ব্যাখ্যায় সুফি সাহেব বলিয়াছেন, বিপদকালে অস্থির না হইয়া আল্লাহর ইচ্ছার উপর সমর্পণ করিলে মনে প্রশান্তির উদয় হয় এবং তাহাতে আল্লাহর উপর নির্ভরতার ঈমান বৃদ্ধি পায়। মানুষের সুপ্ত ইন্দ্রিয় শক্তিসমূহই তাহার আপন বাহিনী। দেহ মনের অর্থাৎ মানব সত্তার বাহিনীসমূহ আল্লাহ প্রাপ্তির জন্যই দেওয়া হইয়াছে। এইগুলির যথাযোগ্য ব্যবহারের সাহায্যে আল্লাহকে নিজের মধ্যে জাগ্রত করিয়া তুলিবার জন্যই মানুষের মধ্যে আল্লাহ এইরূপ বিজ্ঞানময় ব্যবস্থা সৃষ্টি করিয়াছেন। দুনিয়া অর্জন করিবার জন্য ইন্দ্রিয় শক্তিসমূহ দান করা হয় নাই। সাধকের ইন্দ্রিয় পথে জ্ঞানময় আল্লাহর জাগরণ বিষয়টি বিজ্ঞানময় একটি ব্যবস্থা। এইরূপ বিজ্ঞানময় ব্যবস্থা এই জন্য সৃষ্টি করিয়াছেন যেন মানুষ ভিতর হইতে প্রতিষ্ঠিত জ্ঞানের ফোয়ারা প্রবাহিত হয়, যাহাতে মানুষ প্রতিষ্ঠা লাভ করিতে পারে, অস্থায়ী অবস্থা হইতে স্থায়িত্ব লাভ করিয়া সকল মন্দ অতিক্রম করিয়া যাইতে পারে। জ্ঞানের প্রবাহ লাভ করাই মানসিক সাফল্য। যেই স্বর্গীয় জ্ঞান মানুষ সাধনা দ্বারা অর্জন করে, ভাষায় তাহার বহিঃপ্রকাশকে জান্নাতের নহর বা ফোয়ারা বলে।